ফোনটি কিন্তু আমি প্রথম খুলেছি। দেখুন একদমই সেন্স নেই। আসলে এ ধরনের প্রবলেম আমি আর কখনো আগে পাইনি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই ফোনটি রাজশাহী থেকে শাহাদত ভাই পাঠিয়েছেন। আসলে এই ফোনটির মধ্যে এমন কিছু ডকুমেন্ট রয়েছে বা একটি জিমেল অ্যাকাউন্ট রয়েছে, যে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে উনি আসলে ওনার ইউটিউবের একটি চ্যানেল রয়েছে, প্রায় 1 লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে সেটিতে। অনেক বড় একটি বিষয় এটির সাথে জড়িত। কিন্তু সেটি কোনোভাবে রিকভারি করতে পারছেন না। আর এদিকে দেখুন ওনার ফোনটি আমি ননসেন্স দেখতে পাচ্ছি। আর ফোনটি কিন্তু ইনটেক রয়েছে। এই ফোনটির চার্জিংয়ে একদমই রেসপন্স নেই। সাধারণত এই পোকো X3 Pro ফোনগুলোতে ডেড হলে সেটিতে চার্জিংয়ের 0.1 বা সামান্য কিছু লোডিং কিন্তু বা রেসপন্স কিন্তু থাকে চার্জিংয়ে। তো সে ধরনের কোনো রেসপন্স আমি পেলাম না। প্রথমত এটি আমার কাছে একটু অন্যরকম মনে হলো, কারণ সাধারণত আমি যে ফোনগুলো কাজ করি, যেগুলো ইনটেক থাকে, কাজ করা ফোনগুলোর বিষয়গুলো ভিন্ন থাকে। বাট যে ফোনটি একদমই খোলা হয়নি, কোনো কাজ করা হয়নি, সাডেনলি ডেড হয়ে যায়, তার কিন্তু দুইটি কন্ডিশন থাকে। একটি হচ্ছে চার্জিংয়ের রেসপন্স কিছুটা থাকবে, আর অনেক ক্ষেত্রে দেখা যায় চার্জিং লোডিংও নেয় বাট ফোন রান হয় না। আরেকটি হচ্ছে যে পাওয়ার সাপ্লাই, ডিসি পাওয়ার সাপ্লাই যে রিডিং, সেটি 4-5 মধ্যে একটি রিডিং থাকবে। আর অন্যটি হচ্ছে 16 থেকে 17 বা 20 নিচে একটি রিডিং থাকবে। তো আমি দেখতে পাচ্ছি এটিতে কোনো ধরনের পাওয়ারের রেসপন্স নেই। পাওয়ারের যে একটি রেসপন্স থাকবে সেটিও নেই, পাশাপাশি চার্জিংয়ের কোনো রেসপন্স নেই। এমন তো অবস্থায় ব্যাটারি ভোল্টেজ আমি পরিমাপ করে দেখলাম 3.8 ভোল্ট রয়েছে। আসলে এত ব্যতিক্রম একটি রেসপন্স আমি এই ফোনগুলোতে ইতিপূর্বে পাইনি। সেই সাথে একটি মানসিক চাপ আমার কিন্তু রয়েছে এই ফোনটির পিছনে, কারণ এই ফোনটি উনি পাঠিয়েছেন রাজশাহী থেকে। ওনার সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে। ওনার সবচেয়ে বেশি জরুরি হলো এটির ভিতরের যে ডকুমেন্ট। অন্য কোথাও উনি রিপেয়ার করতে দিতে পারতেন, বাট অন্য কোথাও রিপেয়ার করলে সেই ডকুমেন্টগুলো আসলে ফেরত পাবেন কি না এটির কিন্তু নিশ্চয়তা নেই। আমি কিন্তু ওনাকে 100% নিশ্চয়তা দিয়েছি যে ডকুমেন্টগুলো কিন্তু আপনি ফেরত পাবেন। আর এই ফোনগুলো যেহেতু ইনটেক ফোন, প্রত্যেকটি ফোনই আমি বলে থাকি যে ইনটেক অবস্থায় আমার কাছে পাঠালে ফোনগুলো কিন্তু রান হবে। তো আমি আসলে সবচেয়ে বিব্রতকর পরিস্থিতিতে তখনই পড়ি যখন আমার মুখের যে কথা, এই কথার যদি দাম না রাখতে পারি। আসলে আমার কাছে খুবই খারাপ লাগে এই সময়টা। তো ইনশাল্লাহ আজকে এই ফোনটি আমি রিপেয়ার করার চেষ্টা করব। যদি ফোনটি রিপেয়ার না হয়, হয়তোবা আমার যে 100% ফোনগুলো রিপেয়ার হওয়ার যে সক্ষমতা সেটি কমে যাবে। আপনারা দেখছেন যে ইতিপূর্বে আমি যে ফোনগুলো রিপেয়ার করেছি, আমি বিভিন্ন সময় বিভিন্ন টাইটেল ব্যবহার করেছি। 95% শিওর, 100% শিওর, 99% পসিবিলিটি রয়েছে ইনটেক ফোনগুলো রান হওয়ার, এরকম পার্সেন্টেজ আমি দিয়েছি। কখন দিয়েছি? যখন আমি বুঝতে পেরেছি যে কতগুলো ফোন আমি রিপেয়ার করেছি, সেখানে কি পরিমাণ ফোন হচ্ছে আর কি পরিমাণ ফোন হচ্ছে না। তো বিগত কয়েক মাস যাবত আমি যে ফোনগুলো, কয়েক শত ফোন আমি কিন্তু রিপেয়ার করেছি, যেগুলো বিশেষ করে পোকো X3 Pro, যেগুলো হঠাৎ করে ডেড হয়ে যায় ইনটেক অবস্থায়, সেই ফোনগুলো কিন্তু প্রত্যেকটি ফোনই কিন্তু আমার কাছে রান হয়েছে। কোনো একটি ফোনও কিন্তু রিটার্ন যায়নি। সে কারণে আমি এখন বর্তমানে সবাইকে বলি যে আপনার যদি ইনটেক ফোনটি থাকে, তাহলে আপনার ফোনটি হঠাৎ করে ডেড হলে কিন্তু আমি 100% রিপেয়ার করে দিতে পারবো। তো আজকের এই ফোনটি আমার চ্যালেঞ্জিং হয়ে গেল, কারণ এই ফোনটির আমি সব জায়গায় আমি চেক করছি, বাট কোথাও কিন্তু আমি শর্ট খুঁজে পাচ্ছি না। আপনারা জানেন যে একটি ডেড ফোনের বুট সিকোয়েন্স আমরা পরিমাপ করে থাকি, বিভিন্নভাবে আমরা ধরার চেষ্টা করে থাকি যে একটি ফোন ডেড হওয়ার পিছনে কী হতে পারে। তো এখানে পাওয়ার সাইটের যে স্টিলগুলো, সেগুলো কিন্তু খুলে নিলে আমি কিন্তু খুব সহজেই কিন্তু ভোল্টেজগুলো পরিমাপ করতে পারবো। বাট আমি চাচ্ছি না যে এই ফোনটিকে খুব বেশি কাজ করে এলোমেলো করতে, কারণ আপনারা জানেন যে একটি ফোন, বিশেষ করে পোকো X3 Pro ফোন, এই ফোনগুলো কিন্তু ডেড হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে প্রসেসর। তো আমি প্রথমত একটি কাজ করব, সেটি হচ্ছে এই প্রসেসরটিকে রিমুভ করে নেব আগে। রিমুভ করার পর এই প্রসেসর ছাড়া কিন্তু একটি রিডিং থাকবে এই ফোনটিতে। আপনারা জানেন যে প্রসেসর ছাড়াও কিন্তু একটি পাওয়ার সিকোয়েন্স তৈরি হয়। তো সেই ভোল্টেজ যদি এখানে পৌঁছায় বা সেটি ওয়ার্কিং করে, তাহলে কিন্তু অবশ্যই এটিতে একটি রিডিং শো করবে। সেই রিডিংটি যদি আমার কাঙ্ক্ষিত রিডিংয়ের মধ্যে থাকে, তাহলে কিন্তু আমি ধরে নেব যে আমার মাদারবোর্ডের পাওয়ার সেকশনটি সম্পূর্ণ ঠিক রয়েছে। যে কারণে আমি অন্য কোনো সেকশনে কোনো কাজ না করে সেগুলোকে একদম ফ্রেশ অবস্থায় রেখে শুধুমাত্র প্রসেসরে কাজ করছি। আরেকটি বিষয় হচ্ছে যে এই প্রসেসরের
কাজটি যদি আমি করার পরে দেখলাম যে আমার ফোনটি ঠিক আগের অবস্থায় আছে, তখন কিন্তু আমি পাওয়ার সেক্টরে কাজ করতে পারবো। এর মানে এই নয় যে এই প্রসেসরে কাজ করার জন্য আমার বিশাল একটি ক্ষতি হয়ে গেল, তা নয়। কারণ সাধারণত এই প্রসেসরগুলো এমনিতেই রিবোলিং করতে হয়, তো আমি সেজন্য রিবোলিংটি আগে করব বা প্রসেসরটি আগে রিমুভ করব, এরপর কিন্তু আমি অন্য কাজগুলো করব। আশা করি বিষয়টি খুব সহজে আপনারা বুঝতে পেরেছেন। আর প্রসেসর রিমুভ করার পর আমি কিন্তু একটি রিডিং পাবো, সেই রিডিংয়ে কিন্তু অনেকটাই সিউরিটি পাওয়া যাবে। যা হোক, আমার প্রসেসর অলরেডি কিন্তু আমি রিমুভ করে নিয়েছি, আর আমি এই বলগুলো একটু পরিষ্কার করে নেব। এরপর আমি চেক করে নিচ্ছি যে আসলে আমার রিডিংটি কেমন আসছে। তো এখানে ডিসি পাওয়ার সাপ্লাই রিডিংটি যদি 2 থাকে, 2, 3, হ্যাঁ, আমার রিডিংটি কিন্তু চলে আসছে। এখানে 1 থেকে 2 এরকম বা 2, 3 এরকম হতে পারে। সেটি অ্যাম্পিয়ার এবং ভোল্টেজের কিছু কম বেশির কারণে আপনাদের পাওয়ার সাপ্লাইতে কিন্তু এক এক রকম রিডিং আসতে পারে। তো এই রিডিংটি আসার মানে হচ্ছে যে আমার মাদারবোর্ডটি এবং পাওয়ার সেকশনটি ওকে রয়েছে। কারণ ইতিপূর্বে এই ফোনটি আর কোথাও কোনো কাজ করা হয়নি, যে কারণে আমি অন্য কোথাও কোনো ধরনের কাজ করব না। আমি শুধুমাত্র প্রসেসরটি রিবোলিং করে আবার ইনস্টল করব। আর র্যাম ছাড়া আমি শুধু প্রসেসরটি ইনস্টল করলেই কিন্তু আমি বুঝতে পারবো যে এই ফোনটি রান হওয়ার পসিবিলিটি কত % রয়েছে। তো আশা করি ভিডিওটি অনেক এনজয় করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখলে আপনারাও এই বিষয়টি বুঝতে পারবেন। যদি প্রসেসর রিবোলিং করে ইনস্টল করার পর আমার রিডিংটি সেরকম আগের মতো হয়ে যায়, ননসেন্স হয়ে যায়, তাহলে ধরে নিতে হবে আমার এই প্রসেসরটি কিন্তু খারাপ রয়েছে। কারণ একটি প্রসেসর যখন ভিতর থেকে শর্ট হয়ে যায় তখনও কিন্তু এরকম হতে পারে যে ননসেন্স হয়ে যায়। অনেক ড্যামেজ প্রসেসরগুলো আমি দেখেছি এরকম, যে প্রসেসর লাগানোর পরে কোনো রিডিং থাকে না, সেন্স হারিয়ে যায়, কিন্তু প্রসেসর রিমুভ করলে সেটি নর্মাল রিডিং চলে আসে। এই ধরনের কমপ্লেন বা অনেক টেকনিশিয়ান ভাইরাও কিন্তু আমাকে জানিয়েছেন, ফোন দিয়েছেন যে এই ধরনের সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে সেটি কিন্তু প্রসেসর ড্যামেজ হওয়ার সম্ভাবনায় কিন্তু 99%। তো আমি এখন এই প্রসেসরটি রিবোলিং করে যখন পিসিবি বোর্ডে ইনস্টল করব, তখন যদি আমার 18, 20 বা এরকম এলইডি ব্লিঙ্ক করে এরকম রিডিং আসে, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে ফোনটি রান হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো যা হোক, আমি রিবোলিং করে নিচ্ছি। আর হঠাৎ করে মাঝখানে একটু ইলেকট্রিসিটি ব্রেক হওয়ার কারণে আমার কিছুক্ষণ লেট হলো। আর আজকে এই কাজটি করতে গিয়ে আমি অনেক বেশি ভয় পাচ্ছি। কেন জানি আমার কাছে খুব ভয় লাগছে যে ফোনটি যদি ঠিক না হয় তাহলে আমার এই নানান রকমের যে কথা বলেছি যে 100% ইনটেক ফোন অন হবে, বিশেষ করে পোকো X3 Pro নিয়ে অনেক কথা বলেছি, সেটি কিন্তু আজকে র্যাঙ্কিং কমে যাবে। আর আমি আসলে অনেক বেশি ভরসা রাখি আল্লাহর উপরে যে এই আল্লাহ পাক যদি চান তাহলে ইজ্জত সম্মান তার হাতে, তিনি চাইলে হয়তো ফোনটি রান হয়ে যাবে। আর যদি তিনি না চান হয়তো আমি চেষ্টা করেও পারবো না। তবে আমার কনফিডেন্স, আমি যে কাজ করি সেই কাজের নিজের ভিতরে কোনো ঘাটতি যেন না থাকে, আমি সেভাবে চেষ্টা করছি কাজটি করার। যদিও আমার বারবার আমার এই কাজটি করতে গিয়ে সমস্যা মনে হয়েছে, যেমন আমার যে ইলেকট্রিক স্ক্রুড্রাইভার সেটিতেও চার্জ শেষ হয়ে যায়। আমি সেট খুলতে গিয়ে কিছুক্ষণ বিড়ম্বনায় পড়েছি, মাঝখানে কারেন্ট চলে যাওয়ায় বেশ কিছুক্ষণ বিড়ম্বনায় পড়েছি। অ্যাকচুয়ালি মানে সব মিলিয়ে আমি খুব একটা ভয়ের মধ্যে আছি যে ফোনটি আসলে রান না হলে কি হবে। আবার এই ফোনটিতে এমন কিছু ডকুমেন্ট রয়েছে, 1 লক্ষ সাবস্ক্রাইবার এরকম একটি ইউটিউব চ্যানেলের জিমেল অ্যাকাউন্ট এটিতে আটকা পড়ে গেছে, রিকভারি করতে পারছেন না। এটি অনেক বড় একটি বিষয়। আপনারা জানেন যে তিল তিল করে গড়ে তোলা একটি চ্যানেল বা ইউটিউব চ্যানেল, সেটির পিছনে কতটা পরিশ্রম যায়। আমি যেহেতু কাজ করি আমি জানি। আপনারা মনে করেন সত্যিকারে যে খুব ছোটোখাটো একটি ভিডিও, 10 মিনিটের ভিডিও করতে আর কি হয়, কিন্তু এর পিছনে অনেক পরিশ্রম যায়, অনেক সময় যায়। তো আমি রিডিং দেখছি, আলহামদুলিল্লাহ দেখুন আমার রিডিং একদম যথাযথ চলে এসেছে, আর সেই সাথে কিন্তু এলইডিও ব্লিঙ্ক করছে। তো আসলে অনেক ভালো লাগছে এখন যে অন্ততপক্ষে যে ননসেন্স বা একদমই রিডিং ছিল না সেটির থেকে তো আমরা এখন অনেকটাই এগিয়ে। তো আসলে একটি প্রসেসর থেকে অনেক ধরনের প্রবলেম হতে পারে, ননসেন্স হতে পারে, বিভিন্ন রিডিং আসতে পারে। আমাদের বুট সিকোয়েন্স বা আমাদের যে একটি পুরো পাওয়ার সেক্টর থেকে শুরু করে আমার ফ্ল্যাশের আইসি, র্যাম, রোম সব কিছু মিলিয়ে কিন্তু একটি স্টার্টিং সিস্টেম রয়েছে। সেটিতে যদি কোনো জায়গায়, বিশেষ করে আমাদের এই আপডেট টেকনোলজির যে ফোনগুলো বর্তমানে, এগুলোতে কিন্তু এমন কিছু সিস্টেম করা আছে যেটিতে আপনার প্রাইমারি, সেকেন্ডারি যে কোনো ধরনের শর্ট হয়ে গেলে
অটোমেটিক কিন্তু ফোনটিকে ননসেন্স করে দিতে পারে বা অনেক ডাউন রিডিং করে দিতে পারে, মানে পাওয়ারটি আর সাপ্লাই হবে না, বন্ধ করে দেবে। এটি রিলের মতো একটি কাজ করে। যা হোক, এই কারণেই প্রসেসরের ভিতরে কোনো বল হয়তো বা শর্ট হয়ে যাওয়ার কারণে পুরো সেক্টরটিকে অফ করে দিয়েছে। জানেন, আপনার যদি প্রসেসরের ভিতরে ওভার ভোল্টেজ বা প্রতিনিয়ত শর্টিংয়ের পরেও একটি কারেন্ট ঢুকতে থাকে, তাহলে কিন্তু এই প্রসেসরটি একদম ড্যামেজ হয়ে যাবে। যে কারণে টেকনোলজি এরকমভাবেই তৈরি করা, এই বোর্ড সিকোয়েন্সগুলো, যে যদি কোনো সময় শর্ট হয়ে যায় 1.8 বিভিন্ন ধরনের ভোল্টেজ লাইন আছে, এগুলো যদি কোনো সময় শর্ট হয়ে যায়, আপনার ফোনটা কিন্তু একদমই রান করবে না। সেক্ষেত্রে আপনার প্রাইমারি সেক্টর থেকেই কিন্তু ভোল্টেজগুলো ব্লক করে দেওয়া হবে, যেন সেটি পরবর্তী স্টেজে না যেতে পারে। আর যে কারণে এই ফোনটির কিন্তু ব্যাটারিও চার্জ রয়েছে পর্যাপ্ত, কারণ যতটুকু চার্জ ছিল ঠিক ততটুকুই রয়েছে। আলহামদুলিল্লাহ, দেখুন চার্জে লাগাতেই কিন্তু পোকো লেখা চলে এসেছে এবং ব্যাটারিতে মনে হচ্ছে চার্জও রয়েছে, দেখুন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে ফোনটি কমপ্লিট হলো। আর এর মধ্যে দিয়ে আমার নিজেরও ইজ্জত সম্মানের ব্যাপার ছিল, কারণ যার ফোনটি তাকে আমি বলেছিলাম যে যেহেতু কোথাও দেখানো হয়নি, ফোনটি কিন্তু 100% ঠিক হবে। আর আমার কথা দিয়ে কথা রাখতে না পারলে বা আমার কথার যদি মূল্য না থাকে, কথার কাজে এক না হলে আমার খুবই খারাপ লাগে। বিশেষ করে এই জায়গাটি আমার একটি দুর্বল পয়েন্ট, যে আমি খুব বিচলিত হয়ে যাই যদি কথা দিয়ে কথা না রাখতে পারি। যা হোক, পরিশেষে আসলে ফোনটি কমপ্লিট হওয়াতে যে ভাইয়ের ফোনটি ছিল, ওনার অনেক জরুরি ডকুমেন্ট সব মিলিয়ে সব কিছু উনি ফিরে পেলেন। সেই সাথে ফোনটি একদম সম্পূর্ণ ওনার যে আগের মতো ডকুমেন্টগুলো সেগুলো আছে কি না সেটি আমি দেখব। আর আপনাদেরকে বলবো, আপনাদের যদি এ ধরনের কোনো প্রবলেম থাকে, যদি ফোনটি কোথাও না দেখিয়ে থাকেন, তবে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা স্ক্রিনে দেখে আপনারা কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করতে পারেন। ভিডিওটি একটু ব্যতিক্রম ছিল। যা হোক, আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন। সেই সাথে যারা আজকেই নতুন দেখলেন, তারা অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন। তো সমস্ত ডকুমেন্ট কিন্তু ঠিক রয়েছে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।